নমস্কার, জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন সময় 4:30, 4:45 বাজে। রোদ্দুরের তেজ কমে গেছে। আমি বেরিয়ে পড়েছি আবার আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে। আমি আজকে যে মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি সেই মন্দির হচ্ছে চিনার পার্ক আর রাজারহাট মেন রোডের খুব কাছাকাছি মাতা বৈষ্ণোদেবীর মন্দির। এই মাতা বৈষ্ণোদেবী মন্দিরের কথা কিন্তু অনেকেই জানেন না। তো চলুন আজকে আমি আপনাদের এই সুন্দর মাতা বৈষ্ণোদেবী মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে আসি। এখন আমি কেষ্টপুর ভিআইপি রোডের মুখ থেকে 211 বাস ধরবো। চলুন তাহলে আপনাদের এক ঝলক যাওয়ার পথে দেখিয়ে দেবো কীভাবে এই বৈষ্ণোদেবী মন্দির যেতে হবে। তারপর ওখানে বৈষ্ণোদেবী মন্দিরের সামনে গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো। এইটা হচ্ছে উল্টোডাঙ্গা থেকে বাসটা আসবে লেকটাউন হয়ে আর সোজা যাবে এয়ারপোর্টের দিকে। মাঝখানে চিনার পার্কে আমাদের চিনার পার্ক থেকে বাসটা ঘুরে যে লোকনাথ বাবার মন্দিরের সামনে দিয়ে চিনার পার্ক ধরে তারপর রাজারহাট মেন রোড ধরবে। এই 211 বি চলে এসেছে বাস। এই বাসে করে আমি যাব। 211 বাসের রুট হচ্ছে আড়িটলা থেকে খড়িবাড়ি। আড়িটলা থেকে বাসটা ছাড়ে হাতিবাগান হয়ে খান্না হয়ে উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন হয়ে লেকটাউন কেষ্টপুর বাগুইহাটি, তারপর চিনার পার্কের ভেতর দিয়ে রাজারহাট মেন রোডটা ধরে। রাজারহাট মেন রোডে চিনার পার্কের পরেই রাজারহাট মেন রোডে যে চেকপোস্ট বলে একটা স্টপেজ আছে, সেই চেকপোস্ট স্টপেজে নামার পরে 2 মিনিট থেকে 5 মিনিট হাঁটা পথে এই মন্দির আপনারা চলে যেতে পারবেন। চলুন তাহলে, আমিও তো নতুন যাচ্ছি তাই আপনাদের আমি ডিটেলসে দেখাচ্ছি কিভাবে এই মন্দিরে যেতে হবে। হারোয়া ডানকুনি বাসও আসছে এই রুট দিয়ে, আমাকে এই স্টপেজে নামিয়ে দিল। এটা হচ্ছে চেকপোস্ট স্টপেজ। দেখুন ডিটিডিসির একটা অফিস আছে সামনে। একদম এই গলির পাশেই হচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরের তোরণটা আপনাদের দেখাচ্ছি। আমার কেষ্টপুর থেকে আসতে মোটামুটি 15 মিনিট সময় নিল। একদম মেন রাস্তায় তোরণ। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির, বঙ্গলক্ষ্মী আবাসন। এই তোরণের তলা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তা একদম বাস থেকে নেবেই হচ্ছে তোরণ। তোরণের তলা দিয়ে গিয়ে একটুখানি হাঁটা পথে জিজ্ঞেস করলাম, বাস থেকে নেবে 1 মিনিট হাঁটা পথ। 1 মিনিট হাঁটা পথে সামনে আমি বোর্ড দেখছি, ওনারা দেখিয়ে দিচ্ছেন অ্যারো দিয়ে কোথায় বৈষ্ণোদেবী মন্দির। চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে বঙ্গলক্ষ্মী আবাসন ওয়েলফেয়ার সোসাইটি। আর এখানে দেখুন একটা বোর্ড দেওয়া রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির। এই গলি দিয়ে আমাদের সোজা যেতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, খুবই কম দেখা যায় কলকাতা শহরে। গলি দিয়ে দুপা হাঁটলেই ডান দিকে দ্বিতল মন্দির, যার দেওয়ালে ওম লেখা আছে। বোঝা যাচ্ছে আমরা চলে এসেছি কলকাতা শহরের মধ্যেই মাতা বৈষ্ণোদেবী মন্দিরের সামনে। দুধ সাদা রং দিয়ে মোড়া দ্বিতল মন্দির, যা মন্দির বাড়িও বলা যায়, যার একতলায় মাতা বৈষ্ণোদেবী বিরাজ করছেন। আজ থেকে 13 বছর পূর্বে 12ই ফেব্রুয়ারি এই মন্দিরে মায়ের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় ও 13ই ফেব্রুয়ারি 2012 সালে মন্দির উদ্বোধন হয় ও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের বাম দিকে দর্শনার্থীদের জুতো রাখার জায়গা ও ডান দিকে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা।
মন্দিরের প্রবেশের ডান দিকে লাল হলুদ রঙের ঘট আকৃতির তুলসী মঞ্চ, যার গায়ে ওং ও ভগবানের রামের নাম লেখা আছে। মূল প্রবেশদ্বার কাঠের ও প্রবেশদ্বারের ঠিক উপরের মধ্যিখানে ভগবান গণেশের ছোট মূর্তি বসানো আছে। মন্দিরে প্রবেশ করে বিশাল উপাসনা কক্ষ বা নাট মন্দির, যার সামনে মূল গর্ভগৃহ ও ডান পাশের দেওয়ালে একটি শ্বেতপাথরের মন্দির। সম্পূর্ণ উপাসনা কক্ষের মেঝ গালিচা দিয়ে ঢাকা, যেখানে ভক্তরা বসে মায়ের আরাধনা করেন। উপাসনা কক্ষের দুই ধারে দুটি পেতলের দ্বারঘণ্টা। গর্ভগৃহের বাম দিকে উপাসনা কক্ষের দেওয়ালে শ্বেতপাথরের মন্দিরে অপূর্ব রাধাকৃষ্ণের যুগল মূর্তি। তিন খিলান বিশিষ্ট শ্বেতপাথরের গর্ভগৃহের প্রবেশপথ, মধ্যিখানে বেদির প্রথম ধাপে তিনটি মুখমণ্ডল বসানো আছে, যা এখানে মাতার তিনটি ভিন্ন রূপ প্রদর্শন করে। প্রত্যেক রূপই একটি অতিরিক্ত গুণের প্রতিনিধিত্ব করে। এই তিনটি রূপ হল মহাকালী, মহালক্ষ্মী ও মা মহাসরস্বতী। বেদির উপরের ধাপে অপরূপ সাজে মাতা বৈষ্ণোদেবীর বিগ্রহ। মায়ের ডান পাশে বীর হনুমানের বিগ্রহ। ও বাম পাশে ভৈরবনাথের বিগ্রহ। কথিত আছে, বীর হনুমান মাতা বৈষ্ণোদেবী যখন গুহাতে 9 মাস তপস্যা করেছিলেন, তখন তাকে রক্ষা করেছিলেন ভৈরবনাথের হাত থেকে। তাই বৈষ্ণোদেবী মন্দির দর্শন করলে হনুমান মন্দির ও ভৈরবনাথ মন্দির না দর্শন করলে মায়ের মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তাই এই মন্দিরে একই গর্ভগৃহে মাতা বৈষ্ণোদেবীর দর্শন ও সাথে বীর হনুমান ও ভৈরবনাথের দর্শন করলাম। গর্ভগৃহের মায়ের একদম ডান দিকে ভগবান শিবের বিগ্রহ শিবলিঙ্গরূপে পূজিত হচ্ছে। পাশে নন্দী মহারাজ। মহাদেবের উপরে শ্বেতপাথরের তাকে মা পার্বতী, ছেলে গণেশ ও ত্রিনাথ ঠাকুরের মূর্তি। তবে ত্রিনাথ ঠাকুরের মূর্তিটি আমি বললাম, যদি ভুল বলে থাকি আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানিয়ে আমার দর্শকদের অবগত করবেন। গর্ভগৃহের উপরে মা দুর্গার 9টি রূপের মূর্তি সুন্দরভাবে বসানো আছে। প্রথম রূপ শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও দেবী সিদ্ধিদাত্রী। আশা করি আজকের এই অল্প সময়ের ছোট্ট ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের ওপরে। আমি আপনাদের কলকাতা শহরের মধ্যেই
এই যে এত অপূর্ব সুন্দর মাতা বৈষ্ণবী মন্দির আছে সেটা আপনাদের দর্শন করিয়ে দিলাম। অনেক মানুষ আছেন যারা কাটরাতে আসল বৈষ্ণবদেবী মন্দিরে যেতে পারেন না, তাদের যদি কোনো মনস্কামনা বা পুজো দেওয়ার থাকে তারা এই বৈষ্ণবদেবী মন্দিরে কিন্তু এসে পুজো দিতে পারেন। তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের সঙ্গে সঙ্গে মোবাইলে চলে যাবে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।